তো আমি কিছুদিন আগে একটা কোম্পানি ওনারের সাথে যাই মিটিং এর জন্য, এন্ড সেখানে গিয়ে উনি একটু লেট হওয়ার জন্য ওনার ম্যানেজারের সাথে বসে আমি কথা বলতে থাকি। এন্ড অনেক সময় কথা বলার পর আমি এটা জানতে পারি যে ওনার মান্থলি স্যালারি বাই 2.5 লাখের কাছাকাছি। ওকে, এন্ড উনি ওনার লাইফ নিয়ে এখন অনেক বাই হ্যাপি। এন্ড উনি আমাকে এটাও জানান যে উনি একসময় ব্যবসা করেছিল এন্ড উনি ব্যবসায় ভাই প্রচুর পরিমাণে ভাই লস করেছে। এন্ড উনি আমাকে এটাও জানায় যে ভাই ব্যবসা হলো সিংহের পিঠে উঠে চড়ার মতো, যত সময় তুমি সিংহের পিঠে থাকতে পারবে তুমি ভাই ব্যবসা ভাই লাভজনক ভাবে চলতে থাকবে। যখনই তুমি হচ্ছে ভাই সিংহের পিঠ থেকে নেমে ওর সামনের দিকে যাবে তখনই সে ভাই তোমাকে খেয়ে ফেলবে, তখন ব্যবসা ভাই ওখানে দি এন্ড। তো ওনার সাথে কথা বলতে বলতে কিছু সময়ের ভিতরেই ভাই ওনার যে বস মানে কোম্পানির যে ওনার সে চলে আসে। অ্যান্ড তার সাথে আমি কিছু সময় কথা বলার পরেও তিনি আমাকে এটা জানান যে কোম্পানির যে ম্যানেজার মানে যার সাথে আমি কিছুদিন আগে কথা বলছিলাম সে নাকি ভালো কাজ করছে না, তো উনি ওকে বের করে দেবে। ওকে, তো ওনার সাথে ভাই সম্পূর্ণ কথাবার্তা বলার পরে আমার মাইন্ডে একটা মানে প্রশ্ন এলো যে আসলে ভাই এখানে কার যে লাইফ সেটা সিকিউর বেশি, যে বিজনেসম্যান তার নাকি যে ভাই জব করছে তার। তো হয়তো এমনটা তোমারও অনেকবার ভাই ভাবনা চিন্তা আসে যে আমার আসলে কি করা উচিত, কোন পথে এগোনো উচিত, কোন পথে এগোলে লাইফটা ভাই সিকিউর অ্যান্ড ভালো হবে। ওকে, তাহলে আমি বলবো তুমি এই ভিডিওটাকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ভাই দেখো। ওকে, তোমার সম্পূর্ণ যদি ডাউট সেটা আমি এই ভিডিওটা ক্লিয়ার করে দেবো। দেখো বলে দেবো যে কোন প্রফেশনে সব থেকে বেশি ভাই হচ্ছে তোমার লাইফ সিকিউরিটি অ্যান্ড টাকা কি সব, তোমার যতগুলো মাইন্ডে ডাউট আছে সব কিছু আমি ক্লিয়ার করে দেবো কোনটা তোমার জন্য সব থেকে ভালো। তো নমস্কার সবাইকে, আমি শুভ। তো চলো তোমার লাইফকে টপ 1% নিয়ে যাওয়ার যাত্রাটাকে শুরু করা যাক। ওকে, কিন্তু তার আগে আমি জানি যে এই ভিডিওটা অনেকে ভাই নর্মালি দেখছো, তো আমি প্রথমে বলে দিই এই ভিডিওটা তোমাদের জন্য একদমই না। আমি চাই মাত্র একজনই এই ভিডিওটা দেখুক, কিন্তু যেই দেখুক সেই জন্য লাস্ট পর্যন্ত দেখে। অ্যান্ড আমি শিওর যে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে সে তার লাইফ নিয়ে কোনো একটা ডাউট থাকবে না, অ্যান্ড সে লাইফে ভাই অনেক ভাই গ্রো করতে পারবে। ওকে, তো আমাদের সবারই তো ভাই কোনো না কোনো সময় মাইন্ডে এমনটা আসে যে চলো একটা বিজনেস করে দেখা যাক, কিন্তু ভাই লসের ভয়ে আমরা ভাই বুঝতে পারি না যে আমাদের আদৌ ভাই বিজনেস নিয়ে এগোনো উচিত নাকি কি করা উচিত। অ্যান্ড অন্যদিক থেকে ফ্যামিলি থেকে প্রেশার আসে আর সরকারি চাকরির জন্য, বাট এমনটা মনে হয় যে বাধা ধরা ইনকাম বা বাধা ধরা টাইমের ভিতরে আমার কাজ করে পোষাবে না। ওকে, তো এখানে তোমার কি কি করা উচিত, কোন দিকে তোমাকে এগোনো উচিত সবকিছুই আমি এই ভিডিওতে ডিটেলসে বলবো। ওকে, অ্যান্ড ভিডিওর এক পর্যায়ে আমি তোমাদের একটা গোল্ডেন টিপস দেবো, সেটা তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করো, তাহলে তো কনফিউশন থাকবে। তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো। ওকে, তুমি স্কিপ করার ভুল করবে না। দেখো যেমন একটা পয়েন্টের ভাই দুটো পাশ থাকে ঠিক তেমনই জবের ভাই দুইটা সাইড থাকে। ওকে, খারাপ ভালো দুইটা দিকে আছে, তো এই ভিডিওতে আমি দুটো দিকই তুলে ধরবো, এতে সুবিধা হয়ে যাবে যে কোনটা তোমার জন্য বেটার। ওকে, তো দেখো ফার্স্ট অফ অল ভাই বিজনেস বলতে বোঝায় যে তুমি দেখো সবার ভিতরে কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট তোমার নিজের ইনভেন্ট করা তুমি সেল করবে। ওকে, একটা দেখো স্টেবল বিজনেস দাঁড় করতে গেলে তো নিজের প্রচুর টাইম টাকা অ্যান্ড ভাই কষ্ট ভাই দিতেই হবে। ওকে, সেটার পিছনে কিন্তু দেখো তারপরেও একটা গবেষণার মাধ্যমে দেখা গেছে যে 90% ওনার ভাই প্রফিটেবল না, অর্থাৎ যারা যে টাকা এখানে ইনভেস্ট করছে অনুযায়ী তারা লাভ তুলতে পারছে না। তো অন্যদিকে দেখো যদি আমরা চাকরির কথা বলি তাহলে তুমি তোমার নিজের স্কিল ও দক্ষতার দ্বারা অন্য কাউকে সার্ভিস দিয়ে ওকে মান্থলি একটা স্যালারি পাবে বা অ্যানুয়াল একটা স্যালারি পাবে। ওকে, তো দেখো চাকরি করার জন্য তোমাকে টপ 1% যেতে হবে পড়াশোনা দেখতে সব দিক থেকে, অ্যান্ড তোমার লাইফে যে মূল্যবান যে টাইমটা সেটা ভাই এখানে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ তোমাকে ভাই সেইভাবে পড়াশোনা করতে হবে। ওকে, এন্ড তোমার ভিতরে সেইভাবে স্কিলও থাকতে হবে যে কেন তোমাকে কেউ হায়ার করবে সেই বিষয়ে তোমার ভিতরে থাকতে হবে। ওকে, তো দেখো একটা রিসার্চের মাধ্যমে এটা জানা গেছে যে শিক্ষিত সমাজের ভিতরে টপ দুজনের ভিতরে একজন ভাই চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু যে একজন ভাই দুজনের ভিতরে যে একজন চাকরি পাওয়ার যোগ্য তার ভিতর থেকে মাত্র ভাই 8% মানুষই ভাই চাকরি পাচ্ছে। ওকে, অর্থাৎ মানে প্রথমত দুজনের ভিতরে একজনই পাচ্ছে, ঠিক আছে, সেখান থেকেও প্রায় 92% মানুষ বা বাদ পড়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো চাকরির ভিতরে কতটা কম্পিটিশন। ওকে, সাকসেস রেট কত কম। ওকে, তো সেইভাবে তোমাকে ভাই যদি চাকরি করতে যাও তো তোমাকে সেইভাবে প্রিপারেশন করতে হবে। তো এটা গেল সাকসেসের কথা। এবার যদি আমরা অন্য পয়েন্টে যাই তাহলে তো বিজনেসে দেখো ফার্স্ট অফ অল তুমি তোমার টাকা ইনভেস্ট করবে অ্যান্ড সেখান থেকে একটা অ্যানুয়াল বা মান্থলি একটা রেভিনিউ জেনারেট করবে। ওকে, অ্যান্ড এইভাবে প্রসেস করে তোমাকে ব্যাক টু ব্যাক তোমাকে টাকা ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন জেনারেট করতে হবে। কিন্তু চাকরির ক্ষেত্রে এমনটা না, তুমি স্কিল আর দক্ষতা দিয়ে কারোর জন্য ভাই কাজ করবে অ্যান্ড সে তোমাকে ভাই অ্যানুয়াল বা মান্থলি একটা স্যালারি দেবে। এখানে তোমার কোনো খরচ করার কোনো কিছুই আসে না, একদম ফ্রিলি টেনশন ফ্রি শুধু কাজ করবে অ্যান্ড চলে আসবে। ওকে,
তো যদি বলি টাইমের কথাটা, তাহলে দেখো জবের ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র 9 to 5 কাজ করতে হবে, বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে 8 ঘন্টা মতো, সেখানে তোমাকে কাজ করতে হবে। আর তারপরে তুমি পুরো ফ্রি, কি করছো কি না করছো সেটা তোমাকে দেখার প্রয়োজন পড়ে না। কিন্তু তুমি যদি বিজনেসম্যান হও, তাহলে তোমাকে 24/7 ভাই সবসময় ব্যবসার ভিতরে থাকতে হবে। একটা ভাই প্রফিটেবল ব্যবসা দাঁড় করাতে গেলে মিনিমাম 5 ইয়ারের বেশি লাগে। ওকে, তো একটা চাকরি পেতে হলে তোমার ভিতরে স্কিল থাকলে ভাই এরকম মিনিমাম লাগে। ওকে, তোমার পড়াশোনা শেষ করার পরে তুমি 2-3 বছরের ভিতরে চাকরি হয়ে যায়। ওকে, তোমার ভিতরে স্কিল সেভাবে থাকলে। তো দেখো এইগুলো তো গেল ভাই টাইম টেবল বা তোমার কিভাবে কাজটা কিভাবে কি করতে হয় সেটার কথা। কিন্তু আমরা সাধারণত ভাই বিজনেস বা জব যেটাই বলি, তো সাধারণত করি ফ্যামিলির ফিউচার অ্যান্ড বাই সিকিউরিটির জন্যই, যে লাইফে কোনো আর জন্য কোনো প্রবলেম না হয়। তো এখানে দেখো আমার ফ্যামিলির সিকিউরিটির কথা যদি বলি, তাহলে তুমি যদি একটা বিজনেসম্যান হয়ে থাকো, তাহলে তোমাকে ভাই তুমি একটা সাকসেসফুল ব্যবসাকে দাঁড় করাতে পারো, তাহলে তোমার পরবর্তী যে জেনারেশন তার জন্য একটা উপায় খোলা থাকে যে সে এখান থেকে ব্যবসার হাল ধরে সে ব্যবসাকে এগিয়ে নিয়ে যায়। যেমন যদি আমরা হচ্ছে ধীরুভাই আম্বানির কথা দেখি, ধীরুভাই আম্বানি ভাই মুকেশ আম্বানির বাবা, ধীরুভাই আম্বানি ব্যবসাটাকে ফার্স্ট শুরু করে, আর সেখান থেকে দেখছো মুকেশ আম্বানি ব্যবসাটা কত বড় করেছে। অ্যান্ড ওনার পরবর্তী জেনারেশন ওনার যে ছেলেরা, তারাও নতুন নতুন কতগুলো ব্যবসা স্টেবল করছে অ্যান্ড রানিং করছে। ওকে, এখান থেকে বুঝতে পারছো তুমি যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকো অ্যান্ড এটা সাকসেসফুল বিজনেস তুমি যদি ভাই দাঁড় করাতে পারো, তাহলে তোমার পরবর্তী প্রজন্মের জন্য ভাই কোনো টেনশন থাকবে না লাইফ নিয়ে। অ্যান্ড একটা বিজনেস ভাই যত তুমি ভালো সার্ভিস অ্যান্ড যত নতুন হবে, সেটার ভাই মান্থলি রিটার্ন বা ইয়ারলি রিটার্ন তত বেশি হতে থাকে। ওকে, অ্যান্ড এক পর্যায়ে এই ধরনের বিজনেস একটা বড় এমপ্লয়ের মতো হয়ে যায়। এই তার মানে তোমাকে তো পরবর্তীতে কোনো কিছুই করা লাগে না, এটা সিস্টেমেটিক ভাবে চলতেই থাকে চলতেই থাকে। কিন্তু তখন আর কোনো ভাই প্রেশার থাকে না। কিন্তু যদি আমরা চাকরির দিকে দেখতে যাই, তাহলে চাকরি করার জন্য তোমাকে যে পরিমাণ হার্ডওয়ার্ক বা ট্যালেন্ট তোমার ভিতরে ছিল, সেই পরিমাণ তোমার যে পরবর্তী প্রজন্ম তাদের ভিতরে থাকতে হবে, সেই পরিমাণে হার্ডওয়ার্ক তাদেরকেও করতে হবে। এখানে কোনো অপশন থাকে না, ঠিক আছে? তো এটা একটা পয়েন্ট যেটা ভাই, যেটার জন্য অনেকেই ভাই বিজনেস শুরু করে। ওকে, তো দেখো চাকরি বা বিজনেস তুমি যেটাই করো, এর ভিতরে তুমি তো সবকিছু সবগুলোর ভিতরে বা একটা ভালো একটা স্যালারি পেয়ে যাও বা টাকা হয়। কিন্তু দেখো টাকা ইনকাম করলে ট্যাক্স তো দিতে হবে। তো দেখো বিজনেস অ্যান্ড চাকরির ভিতরে ট্যাক্সের একটা বড় বা একটা জিনিস আছে, সেটা হয়তো জানলে তোমার মাথা পুরো গুলিয়ে যাবে। ওকে, তো আমরা একটা ফিক্সড রেট ধরলাম যে একজন চাকরিজীবী 60 lakhs সে হচ্ছে আর্ন করে, অ্যান্ড একটা বিজনেসম্যানও বা ইয়ারলি বাই 60 lakhs আর্ন করছে। ওকে, তো দেখো এখানে না আমরা একটা ফিক্স যদি একটা ধরি ট্যাক্স। ওকে, তো দেখো যে জব করে সে যদি ইয়ারলি 60 লাখ আর্ন করে, তাহলে সেখানে 30% বা ফ্ল্যাট ট্যাক্স কেটে যাবে, 12 লাখের মতো সাথে বা ডাইরেক্ট সরকারের ট্যাক্স দিতে হবে। তো দেখো এখানে বিজনেসম্যান কত দিক থেকে ট্যাক্স বাঁচাতে পারে। ওকে, সে যদি একটা ফোন ভাই কেনে, ওকে 60 lakhs থেকে ট্যাক্স পরে দেবে। প্রথমে যদি 6 লাখ থেকে একটা ফোন কেনে, তাহলে সে ভাই ওই যে ফোনটা কিনেছে সেটাও ট্যাক্সের ভিতরে দিয়ে দেখাতে পারে যে এটা বিজনেস পারপাসে কেনা, তো এটা থেকে তার 0% ট্যাক্স লাগে। এমনভাবে যদি সে অনেকগুলো দেখায় যে যে আমি এখানে বিজনেস পারপাস মিটিংয়ের জন্য মিটিং গেছি, ঘুরতে গেছি, এ করতে গেছি, কোনো প্রপার্টি কিনেছি নতুন বিজনেস স্টেবল করার জন্য, বা নতুন কোনো ভাই স্টোর বা কোম্পানি খোলার জন্য, তাহলে এগুলো থেকে বা 0% ট্যাক্স লাগে, কারণ এগুলো তো আবার সে বিজনেসের ভিতরে ইনভেস্ট করেছে। ওকে, তো অ্যান্ড দেখা গেলো এভাবে সে যদি ভাই ইয়ারলি 40 লাখসও যদি ভাই খরচ করে, তাহলে 20 লাখ থেকে 30% ট্যাক্স কাটে। অর্থাৎ সেখানে দেখা যায় যে তোমার 6 লাখস মতো ভাই ট্যাক্স দেওয়া লাগে। ওকে, বা তারও কম। ওকে, তো এটা হলো ভাই বিজনেস অ্যান্ড বা জবের ভিতরে একটা বড় তফাৎ ট্যাক্সের দিক থেকে। অ্যান্ড দেখতে পেলে তো আরো অনেক অনেক দিক থেকে যদি কম্পারিজন করতে যাই, তাহলে ভাই অনেক তফাৎ হয়ে যাবে। ওকে, কিন্তু আমি যে মেন মেন পয়েন্টগুলো সেগুলো তোমাদের মাঝখানে ভাই তুলে ধরলাম। তো এবার হয়তো অনেকের ক্লিয়ার হয়ে গেছে যে কোন দিক থেকে কত সুবিধা অ্যান্ড কি। তো দেখো হার্ডওয়ার্ক তো ভাই সবগুলোতেই ভাই দিতে হবে, বিজনেস বলো বা চাকরি, হার্ডওয়ার্ক তো তোমার লাগবে। ওকে, তো ভাই শুয়ে বসে তো কিছু হবে না। কিন্তু তো দেখো তোমার যদি সেরকম কোনো প্রোডাক্টস বা সেরকম কোনো আইডিয়া দিয়ে তুমি বিজনেস স্টেবল করতে পারো, তাহলে তোমার ভাই ফুল ভাই যে পরবর্তী জেনারেশন তারা ভাই সিকিউর হয়ে যায়। কিন্তু অনেকে বলবে যে বিজনেস তো করবো, কিন্তু বিজনেস করার জন্য সেই পরিমাণে তো অনেক কাছে টাকা নেই। ওকে, তাহলে দেখো আমি যে বলছিলাম যে গোল্ডেন টিপস, সেটা আমি এখন বলছি। ওকে, তো দেখো ফার্স্ট অফ অল আমি বলবো যে তুমি 10 to 12 ইয়ার একটা ভাই জব করো। ওকে, জব কেন করতে বলছি তোমাকে, তো বিজনেস ভাই দাঁড় করানোর জন্য একটা ভাই ভালো একটা অ্যামাউন্ট লাগবে প্রফিটেবল বিজনেস দাঁড় করানোর জন্য। তো একটা মানুষের সাধারণত বা 60 ইয়ার পর্যন্ত জব করে বা এরপরে রিটায়ার হয়ে যায়। তো ফার্স্ট অফ অল তুমি
একটা জব কন্টিনিউ করো, সেখান থেকে একটা মান্থলি একটা স্যালারি আসবে, সেখান থেকে কিছু কিছু ইনভেস্ট করতে থাকো, ওকে। অ্যান্ড বিজনেসটাকে ছোট 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 থেকে বা আস্তে আস্তে গ্রো করো, ওকে। অ্যান্ড এক পর্যায়ে কি বিজনেসও স্টেবল হয়ে যাবে, অ্যান্ড তুমি বুঝতে পারবে যে এখন যদি আমি জব ভাই রিজাইনও করে দিই, তাহলে আমি বিজনেস থেকে আমি আরামসে ভাই গ্রো করতে পারবো। তো সেক্ষেত্রে তখন কুইট করা যায়, ওকে। এবার এরপরে অনেকে এটাও বলবে যে ভাই পড়াশোনা করবো, কিন্তু আমাদের ফ্যামিলির কন্ডিশন ওইরকম না, আমি সেই পর্যায়ে ভাই পড়াশোনা করে যেতে পারবো না। তাহলে দেখো, তোমরা যদি চাও আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেবো, যেটা তুমি স্টুডেন্ট অবস্থায় কিভাবে 0% ইনভেস্ট করে, তো দেখো মান্থলি তুমি কিভাবে একটা ভালো রিটার্ন বা ভালো একটা আর্ন করতে পারবে, ওকে, তোমার স্কিল দিয়ে। তো অবশ্যই কমেন্ট করো তোমরা যদি এই ভিডিওটা চাও। অ্যান্ড আশা করি তোমার যে ব্রেনের ভিতরে কনফিউশন সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, যে তোমাকে কোন বিষয়টা নিয়ে এগোনো উচিত। অ্যান্ড আমার মতে তোমার দেখো, ফার্স্ট অফ অল জব করে ভালো পরিমাণে কিছু টাকা জমিয়ে তারপরে বিজনেসে ইনভেস্ট করে, and আস্তে আস্তে সেই চাকরিটা থেকেই তোমার বিজনেসটাকে গ্রো করে ভালো পর্যায়ে যাওয়ার পরে তুমি সেই বিজনেস থেকে বা ক্যারি অন করতে পারো, and তোমার পরবর্তী ফ্যামিলিও হয় সেখান থেকে ক্যারি অন করতে পারবে। তো এটা তোমরা ভাই একটা গোল্ডেন ভাই টিপস বলতে পারো, এটা তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড তোমরা যদি এরকম ভিডিও ভাই রেগুলার পেতে চাও, অ্যান্ড কোন কোন টপিক্সের উপর পেতে চাও, তোমার কোনো ডাউট থাকলে সেগুলো বলতে পারো কমেন্টে, আমি চেষ্টা করবো সব সলভ করার জন্য। অ্যান্ড পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো সেটাও বলো, মানে যে বিষয়টা আমি বললাম সেই বিষয়ের উপরে বলবো, যে কিভাবে তুমি আর্ন করতে পারবে, ওকে, কোনো টাকা ইনভেস্ট না করে, সেটাও জানিও। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যদি ইনফরমেটিভ লাগে তাহলে শেয়ার করে দিও। বাই।